জামাতে ইসলামী বা জামাত শিবির যে কোন লেভেলের খেলোয়াড়, এটা কিন্তু বাংলাদেশের অন্য অন্য বড় রাজনৈতিক দলরা কিন্তু ধরতে পারে নাই। সবচাইতে বড় ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। তারপরে এখন ব্যর্থতার পরিচয় দিচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। কারণ জামাতে ইসলাম বা জামাত শিবিরের দল, তাদের ব্রেন যে এত শুকনো বা এত ঠান্ডা মেজাজের ব্রেন নিয়ে তারা কাজ করেন বা এগোতে থাকেন, এটা আসলে তাদের সঙ্গে না মিশলে আপনি বুঝতে পারবেন না। আমি এক সময় হয়তো জামাতের সঙ্গে না, ছাত্র শিবিরের সঙ্গে ছিলাম ছিলাম না সেরকম না, হয়তো আমার বন্ধু বান্ধব ছিল বা তাদের সঙ্গে মিশতাম, একসঙ্গে আড্ডা দিতাম, এরকম মানে পরিচয় ছিল তাদের সঙ্গে। কিন্তু তখন দেখতে পেতাম তাই এতটা নরম স্বভাবের বা এতটা শুকনো মেজাজের হবে যে আপনি বুঝতেই পারবেন না যে ওর ভিতর কি লুকিয়ে আছে। তার পরবর্তীতে দেখা যায় যে ও একটা দলের ভালো পজিশনে আছে বা ওর রাজনৈতিক ক্ষমতা অনেক বড়। সেরকমই কিন্তু দেখা গিয়েছে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম, তিনি অন্যতম সমন্বয়ক, কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক, যেটা কেউ ধরতে পারে না এতদিন। তিনি নিজে প্রকাশ করেছেন বা নিজের সামনে এসে বলেছেন, এখন সবাই বুঝতে পারছে বা জানতে পারছে। তাছাড়া তার সঙ্গে একই রুমে থাকছে, ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, তারা কিন্তু একই হলে থাকছে, একসঙ্গে সবসময় চলাফেরা করছে। তারপরে তারা জানতে পারে নাই যে সে ছাত্র শিবিরের ঢাকা শাখার সভাপতি এবং ঢাকা শাখার সাধারণ সম্পাদকও কিন্তু তিনি সামনে এসে বলেছেন। তারপরে কিন্তু মানুষ জানতে পারছে যে ঢাকা শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি এবং সভাপতি কে। প্রথমে বলেছেন সাদিক কায়েম, তারপরে বলেছেন ফরাত, যে তারা সভাপতি এবং সেক্রেটারি। এর আগ পর্যন্ত একটা পাখি পর্যন্ত কেউ জানতে পারে না যে তারা ছাত্র শিবিরের এত বড় পর্যায়ে আছে। তাই বোঝেন যে ছাত্র লীগের সঙ্গে থেকেছে, যে ছাত্রলীগ তন্ন তন্ন করে সারা বাংলাদেশে ছাত্র শিবিরকে খুঁজে বেড়ায় বা খুঁজে বেরিয়েছে, কিন্তু তাদের সঙ্গে থেকেছে, একসঙ্গে চা খেয়েছে, একসঙ্গে ঘুমিয়েছে, একসঙ্গে কথা বলেছে, তারা ধরতে পারে নাই। অনেক সময় দেখা গেছে যে দুই তিনজন মহিলা যদি একসঙ্গে বসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কথা বলেছে, তাদেরকেও ছাত্র শিবিরের বা অন্যান্য ইসলামিক রাজনৈতিক সংগঠনের কেউ ভেবে তাদেরকে ধরে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাদা পাঞ্জাবি টুপি পরা যদি একসঙ্গে দুই তিনজন কোনো জায়গায় রেস্টুরেন্টে খেতেও গেছে, তাদেরকেও কিন্তু ছাত্রলীগ বা প্রশাসনের থেকে ধরে নিয়ে প্রশাসনের টিম থেকে ধরে নিয়ে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু ছাত্র শিবিরের এত বড় পর্যায়ের সভাপতি সেক্রেটারি যে ছাত্রলীগের সঙ্গে মিশিয়েছিল বা ছাত্র লীগের সঙ্গে একই হলে থাকতো, একসঙ্গে খাওয়া দাওয়া করতে, এটা কেউ জানতো না। তাহলে বোঝেন যে ওদের ব্রেন কতটা শুকনো এবং কতটা ঠান্ডা মেজাজি, এবং ওদের রাজনৈতিক মানে চিন্তা ভাবনায় কতটা মানে গভীর। এতটা গভীর না হলে কিন্তু এই পদে থেকে ছাত্রলীগের সঙ্গে মিলেমিশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকা সম্ভব না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে ছাত্র শিবির থাকে না, এটা সবাই ধারণা করে নিছিল। কিন্তু এখন দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে বা অন্যান্য হলে আবাসিক মানে সিটে আবাসিক ছাত্রবাসে থাকে তারা। তাহলে বুঝতে হবে তাদের রাজনৈতিক ক্ষমতা, তাদের দলের যে ব্যাকগ্রাউন্ড বা তাদের দলের যে চিন্তা ভাবনা কতটা গভীরে থাকে। আর সর্বশেষ বিএনপি কিন্তু এই ভুল আবারও করতে যাচ্ছে, যে ভুলটা আওয়ামী লীগ করেছিল। কারণ বিএনপি জামাত শিবিরকে মানে পাত্তাই দিচ্ছে না, তারা বলতে তাদের ঠুকনো দিলেই তারা পড়ে যাবে। বিষয়টা কিন্তু এরকম না। যে জামাত শিবির 13, 14, 15 বছর ধরে বাংলাদেশের অস্তিত্ব হারিয়ে ফেলেছে, তারা এখন যেভাবে নিজেদেরকে প্রকাশ করতেছে, আত্মপ্রকাশ করতেছে, এটা দেখে বোঝা যায় যে তারা গোপনে তাদের রাজনৈতিক ক্ষমতা কতদূর নিয়ে গেছে। আর এই ছাত্র শিবিরের যারা সেক্রেটারি বা সভাপতি, তারাও কিন্তু ছাত্রলীগের বিভিন্ন ইভেন্টে যেত বা ছাত্রলীগের যেসব মিটিং হতো সেখানেও থাকতো। একজন ছাত্র শিবিরের সেক্রেটারি ফরাদ, সে কিন্তু ছাত্রলীগের একটা পদেও ছিল নাকি, এবং তিনি পার্বত্য পার্বত্য চট্টগ্রাম যে শাখা বা পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক যে একটা সংগঠন আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই সংগঠনের সভাপতি। তারপরে আরো কয়েকটা জায়গায় তার পদাচরণ আছে। এই কারণে কিন্তু তিনি ছাত্র শিবিরের সেক্রেটারি। এটা কিন্তু ছাত্রলীগ বা ছাত্র দলের মতন না যে তুমি পিছনে 50-100 জন ছেলে পেলে নিয়ে এসে নেতার সামনে মিছিল মিটিং করলে তোমাকে একটা পদ দিয়ে দিল। ছাত্র শিবির কিন্তু বা জামাতে ইসলাম কিন্তু এরকম না।
এদের কাছে বড় পদ পেতে হলে প্রথমে এদেরকে এদের টিমে জয়েন করতে হবে, এদের নির্দেশনা মতো চলতে হবে। আস্তে আস্তে যদি দেখে যে তোমার চলাফেরা বা তোমার কাজের গভীরতা অনেক বেশি, তখন তোমাকে আস্তে আস্তে উপরের দিকে নেবে। হঠাৎ করে তুমি এই ছাত্রলীগ ছাত্র দলের মতন 2, 4, 50, 100, 200 জন নিয়ে সামনে হাজির হলে, পদ পেলে, যেই আবার তোমার দল ক্ষমতায় থাকলে না, তুমি আবার উধাও হয়ে গেলে। বিষয়টা কিন্তু এরকম না। দেখেন, ছাত্র শিবির দীর্ঘ 14-15 বছর ক্ষমতায় নাই, তারপরেও কিন্তু তারা তাদের সংগঠন ধরে রেখেছে। ছাত্রলীগ বা ছাত্ররা হলে কিন্তু এরকম হতো না, তাদের খুঁজেই পাওয়া যেত না। তাই এই হচ্ছে জামাতে ইসলাম বা ছাত্র শিবিরের রাজনীতি। এদেরকে হালকাভাবে নেয়ার কোনো কারণ দেখছি না। বিএনপি বা অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে সামনে সাধারণ নির্বাচনে এদেরকে হালকা ভেবে নেওয়ার চেষ্টা করছে, সেটা নিলে এরাও কিন্তু অনেক বড় সমস্যায় পড়তে পারে, অনেক বড় বাধার সম্মুখীন হতে পারে। তা ছাত্র শিবির বা জামাতে ইসলামের রাজনীতি সম্পর্কে আপনাদের ধারণা হয়তো এতদিন ভুল ছিল, সেটা হয়তো ভেঙে গেছে। এখন হয়তো দেখতে পারবেন যে সামনে তাদের রাজনৈতিক ক্ষমতা আরো কতটা, তাদের রাজনৈতিক চিন্তা ভাবনা কতটা প্রসার। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।